আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা তো ঈদে কত রকমই সেমাই রান্না করে থাকি। আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন সেমাইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো ক্যারামেল লাচ্ছা সেমাই। তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। এই ক্যারামেল লাচ্ছা সেমাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনার একবার মনে হবে কফির ফ্লেভার পাচ্ছেন, একবার মনে হবে যে চকলেটের ফ্লেভার পাচ্ছেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে। তাই সে লাচ্ছা সেমাইটা রান্নার জন্য প্রথমে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপর আমি লাচ্ছা সেমাইটাকে একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। প্লিজ এখনও যারা লাইক দেননি ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। দেখতে পারছেন সেমাইটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি একটি বাটিতে এটাকে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য 1 কাপ চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব ক্যারামেলটা তৈরি হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 3টে এলাচ থেতো করে। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প উপকরণে এটা খুব সুন্দরভাবেই রান্না করা যায়, খেতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবেই হচ্ছে। এটা কিন্তু পুড়ে যায়নি, আস্তে আস্তে কালার চলে এসেছে। যখন এরকম আস্তে আস্তে কালারটা চলে আসবে সুন্দর একটা, তখন এর ভিতরে আমি আগে থেকে জাল করা দুধটা দিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নিতে হবে, তারপর কিন্তু এই সেমাইটা রান্না করতে হবে। এখন আমি ক্যারামেলটা গলার অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা গলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দুধটাকে জাল করে নেব। আজকে আমার চ্যানেল যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ক্যারামেলটা যখন দুধের সাথে একদম মিশে গেছে তখন কিন্তু আমি সেমাইটার ভিতরে ঢেলে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে কিন্তু সেমাইটা শুষে নেবে। এখন যদি একটু পাতলা, দেখতেই পারছেন আমি কিন্তু অল্প পরিমাণে এখানে তৈরি করেছি। যদি ভালো লাগে তারপরে আপনাদের মাঝে শেয়ার করব সেজন্য। কিন্তু এটা রান্না করার পর এতটা ভালো লেগেছে, এতটা মজা হয়েছে, যেটা কিনা আবারও আমার তৈরি করা লেগেছে। সেজন্য বলেছি আপনাদের যদি ভালো লাগে দেখতে তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই সেমাইটা খেতে কতটা মজা হয়েছে। তো আমি ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন সেমাইয়ের ভিতরে যে বাকি দুধটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে টেনে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারছেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মোবারক, সাথে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।